প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মেয়ে হয়েছে। ছোট একটা কন্যা শিশু যখন জন্মগ্রহণ করলো, যদি শুনে তার বাবা যে একটা মেয়ে আমার হয়েছে, আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে দিয়েছেন, নবী আসার আগের যুগের কথা বলছি, আইয়ামে জাহালাত, এই সংবাদটা যখন তার কানে আসলো যে আমার কোনো মেয়ে হলো, সঙ্গে সঙ্গে জীবিত মেয়েটাকে গলা টিপে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো বা মেরে ফেলা হতো। এমন একটা ঘটনা একজন মানুষ এসে আল্লাহর রাসূলের সামনে বলছেন, আর আল্লাহর রাসূল এই ঘটনাটা শুনছেন। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রী যখন গর্ভবতী, প্রসব সম্ভাবনা যখন ছিলেন, যখন তার পেটে আমার সন্তানটা ছিল, আমি নিজের জায়গা থেকে, নিজের বাড়ি ঘর থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। আর বলে গিয়েছিলাম, যদি আমার ছেলে হয়, পুত্র সন্তান হয়, তাহলে বাঁচিয়ে রাখবি, আর যদি মেয়ে সন্তান হয় আমার চোখের সামনে যেন আনবি না, জিন্দা তাকে কবর দিয়ে দিবি, মেরে ফেলবি। কিন্তু রব্বুল আলামিন, তার কি কুদরত, তার কি কারিশমা, তার কি রহমত, সেই দম্পতির ঘরে রব্বুল আলামিন একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার বাবা ব্যবসা সূত্রে অনেক দূরে আছে, এমন সময় বাড়িতে আসলো। তার স্ত্রী পরেশান হয়ে গেল, আরে বলে তো গিয়েছিল ছেলে হলে বাঁচিয়ে রাখবি, এখন হয়েছে মেয়ে, কিন্তু মেয়েটা আব্বু আব্বু করে অনেকটা কথা বলতে শিখেছে, ছোটাছুটি করতে শিখে গেছে, অনেকটা বড় হয়েছে, এখন আমি তাকে কি করব? মা দীর্ঘদিন পেটে ধরেছে, মারতেও তো পারে না, আবার স্বামীর সামনেও নিয়ে যেতে পারে না। কিন্তু স্বামী এই লুকোচুরিটা ধরে ফেলেছে, বুঝতে পেরেছে। স্বামী বলছে, আমার ঘরের মধ্যে থেকে মেয়ের গলার আওয়াজ আসছে কেন, বাচ্চা মেয়ের গলার আওয়াজ কেন আমার কানে আসছে, ঘটনাটা বলো। সমস্ত ঘটনা তার স্ত্রী বলল যে, আমার প্রাণের স্বামী, তুমি ক্ষমা করে দাও, ওই সুন্দর বাচ্চাটাকে, মেয়েটাকে আমি হত্যা করতে পারিনি, আমার কষ্ট হচ্ছে। কিন্তু ওই মহিলাটাকে, মেয়েদের মন নরম মন, তার স্বামী তাকে বুঝতে দিল না। তার স্বামী বলল, আমি দাওয়াত বাড়িতে যাব, আমি এক জায়গায় যাব, দাওয়াতে যাব, নিমন্ত্রণে যাব, আর আমার সঙ্গে আমার মেয়েটাকে নিয়ে যাব, সুন্দর করে ওযু গোসল ধুয়ে মুছে দাও, সুন্দর জামা কাপড় পরিয়ে দাও, পোশাকগুলো পরিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। ওই মহিলা তো বুঝতে পারেনি, ওই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল। এমন সময় একটা কোদাল জাতীয় কিছু নিয়ে, যেটা দিয়ে মাটি খোঁড়া যায়, আর একটা দড়ি নিয়ে মরুভূমির দিকে মেয়েটাকে হাতে করে নিয়ে চলে গেল। আস্তে আস্তে কিছু দূর যাওয়ার পর একটা কবর খুঁড়তে শুরু করলো। ওই ছোট্ট শিশুটা, ওই ছোট্ট মেয়েটা, সে তো বুঝতে পারলো না ওটাই আমার মরণ কবর, সে তো বুঝতে পারলো না। একবার দূরে যায়, আবার ছুটে ছুটে আসে আর বলে, আব্বু তোমার দাড়িতে ধুলাবালি লাগছে, তুমি এত কষ্ট কেন করছো? ওই মেয়ে তো জানে না। আবার দূরে যায়, আবার বুকের মধ্যে এসে জড়িয়ে ধরে। হুজুরকে এই ঘটনা শোনাচ্ছেন তার বাবা, যে নিজে সেই মেয়েটাকে হত্যা করেছে। এমন সময় বলছে, হুজুরের সামনে ঘটনা বয়ান করছেন, যখন শোনাচ্ছেন, হুজুরকে বলছে, আমার কবর কমপ্লিট হয়ে গেল। এমন সময় আমার ওই মেয়েটার হাত পা বাঁধা শুরু করলাম, হাত পাটা বেঁধে আমি কবরের মধ্যে শুইয়ে দিলাম। এবারে মেয়ে বুঝতে পেরে গেছে আমাকে মারবে। মেয়ে তখন কান্না করে বলে, চোখ দিয়ে তার পানি পড়ে, আর বলে, বাবা, এই পৃথিবীতে আমি তোমাকে বাবা ডেকে কোনোদিন অসম্মান করব না, তুমি আমাকে বাঁচার সুযোগ করে দাও, আমাকে তুমি মেরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার চোখের পানি, তার কান্না আমার কলিজায় স্পর্শ করলো না। একটা বড় পাথর নিয়ে আমার ওই ছোট্ট কলিজার টুকরা সন্তানের বুকটা দেখে আমি মেরে দিলাম। সেই যে আব্বু বলে একটা ডাক শেষবারের মতন আমার কানে আসলো, আর তার কচি লাঞ্চটা ফেটে, বুকটা ফেটে, ফিনকি দিয়ে রক্ত আমার শরীরটা মিশে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাঁদছেন আর তার চোখ দিয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে তার কোলে পানি পড়ছে। আল্লাহ রসুল বলছে এত যন্ত্রণা মানুষকে দেয়, কিভাবে একটা জীবিত মানুষ আর একটা ছোট্ট সন্তানকে গলা টিপে হত্যা করে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন 30 পারায়, কিসের জন্য তোমরা তোমাদের সন্তানগুলোকে মারো? সেই আইয়ামে জাহালাত, ঘড়ি হোটেলের পিছনে কাবা শরীফের সামনে বাবে আব্দুল আজিজ দরজার সামনে চিলড্রেন পার্ক করে দেওয়া হয়েছে, জীবিত কবর যেখানে দেওয়া হতো মেয়েদেরকে, বাচ্চাগুলোকে, সেইখানে এখন বাচ্চারা গিয়ে খেলা করে। যখন যাই সেখানে কষ্ট লাগে। এই ঘটনাটা হাদিস থেকে পড়ে। এই জাতি তো তোমাদের, তোমরা মানুষগুলোকে হত্যা করতে। মেয়েও আমার, ছেলেও আমার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন, যে দম্পতির ঘরে যখন প্রথম কন্যা সন্তান আল্লাহ তাআলা দেয়, আল্লাহর গায়েবের ফেরেশতারা, আরশের ফেরেশতারা এসে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। হে এই ঘরের মালিক, তোমাদের জন্য আল্লাহ সুসংবাদ পাঠিয়েছেন। কি সুসংবাদ? যদি এই মেয়েটাকে তোমরা দ্বীন শিখাও, ঈমান শেখাও, ভালো করে তাকে যদি বাঁচার সুযোগ করে দাও, লেখাপড়া শেখাও, আর যখন সে বয়সের একটা প্রান্তে যাবে, বিবাহযোগ্য যখন হবে, যদি নেক আওলাদ, নেক সন্তানের সাথে, অর্থাৎ ভদ্র নম্র দিনদার ঈমানদার ছেলের সঙ্গে যদি সৎপাত্রস্থ করে তার সঙ্গে যদি বিবাহ দিতে পারো, এরকম একটা মেয়ে, দুটো মেয়ে, তিনটে মেয়ে, কেন আরো অধিক মেয়ে যদি তোমারে দেয়, কিয়ামতের দিন আল্লাহর রাসূল আর ওই পিতা এক জান্নাতে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। একজন ছেলের ব্যাপারে কিন্তু এই হাদিস নাই। সেই মেয়েরা আজকের আমাদের সমাজে কত অবহেলিত, নির্যাতিত। বিবাহ দেওয়ার সময় এই বাবা ব্যাংকের সমস্ত টাকা পয়সা ছেলের নামে লিখে দিল, চাষাবাদের যত জমি জায়গা আছে ছেলেদের নামে সব লিখে দিল, ভিটে বাড়ি যা আছে ছেলেদের নামে লিখে দিল, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট যা আছে, বাগান থেকে শুরু করে পুকুর থেকে ধানি জমি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু ছেলেদের নামে লিখে দিল। আর মেয়েটাকে সামান্য কিছু পয়সা কড়ি দিয়ে, কি একটা গাড়ি দিয়ে, বিবাহের সময় একটা খাট পালঙ্গ দিয়ে চিরজীবনের মতন আসসালামু আলাইকুম বলে বিদায় জানিয়ে দিল। এটা চলবে না। এই হাজী সাহেব মক্কা শরীফ থেকে 15 হাত লম্বা জামা গায়ে দিয়ে এসেছে, আর সেজদা দিয়ে বলে, আল্লাহ আমি তো হাজী সাহেব হজ করেছি, আমি তো বড় জামা গায়ে দিয়েছি, নামাজ পড়ি, আমার দাড়ি আছে, রোজা করি, তাসবিহ তাহলিল করি, আবার ধনী মানুষ হলে যাকাতও দেয়, ফিতরা দেয়, মসজিদ মাদ্রাসায় অনেক দান সদকা করে, মানুষ বাইরে থেকে অনেক সম্মান করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, বাবা তুমি একবার মরে দেখো, তোর জনমের জান্নাত তোকে খাইয়ে দেবে আল্লাহ পাক। কেন? সমস্ত সম্পত্তিগুলো তুই ছেলেদের নামে দিয়েছিস, মেয়েদেরকে দাও না। অনেক করে, অনেকেই করে, শুধু অনেকই নয়, ম্যাক্সিমামটাই এটাই হয়। তাই এখানে যারা পিতা আছেন, যাদের সন্তান আছে, তাদের দায়িত্ব আছে, আল্লাহ যেন আমাদের ফারাজকে, আমাদের সম্পত্তিকে, আচ্ছা ইসলাম কি এখানে হাফ হাফ দিতে বলেছে? যে আপনার 1 বিঘে সম্পত্তি আছে, 1 বিঘের থেকে 10 কাঠা মেয়েকে দেবেন, 10 কাঠা ছেলেকে দেবেন, এরকম কি হিসাবটা? না, 8 আনা 4 আনা, অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। এইবারে যারা অমুসলিম আছে তারা তো ভালো কথা, মুসলমানরাই বলছে এই তো আল্লাহর ভুল ধরে ফেলেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলে মানুষ বান্দা সব সমান, ইসলাম বলে সমান অধিকার। আরে খেপা পাগল, ইসলাম সমান অধিকারের কথা বলে না, বরং নারীদের ম্যাক্সিমাম অধিকারের কথা বলে। সমান অধিকার ইসলাম নারী এবং পুরুষকে দেয়নি। তার কারণ এই পুরুষ তো এই শীতের সময় খেজুর গাছের মাথায় উঠে, নারকেল গাছের মাথায় উঠে নারকেল কাটবে, ডাব কাটবে, গাছ ঝুড়বে, রস বার করবে। সমান অধিকার যদি দিতে হয় তাহলে ওই নারীটাকেও তো গাছের মাথায় উঠে এইসব কাজগুলোই করতে হয়। মা বোনেরা পারবে? পারবে? পারবে না। পুরুষরা তো পাহাড় কেটে মাথায় করে নিয়ে চলে আসছে, মেয়েরা কি পারবে? তাহলে সমান অধিকার দিয়ে তো আপনি আরো উল্টো তাদেরকে বদনাম করছেন।
আল্লাহ তাআলা সৃষ্টিগত দিক থেকেই মেয়েদেরকে একটু দুর্বল করেছেন, ঠিক কিনা? তারা পুরুষের মতন অত শারীরিকভাবে শক্তিশালী নয়, সেজন্য তাদের সাংসারিক দায়িত্ব, সন্তানের দায়িত্ব এবং বাড়ির দিকটাকে তাদের দেখভাল করার দায়িত্ব, যত শক্ত হার্ড কাজ এগুলো পুরুষের দায়িত্ব। অর্থাৎ এখানে যে সম্পত্তির কথা, ফারাজের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম থেকে বলা হচ্ছে, হাদিস থেকে বলা হচ্ছে, একটা মেয়ে তার বাবার কাছ থেকে পেল, তার স্বামীর কাছ থেকে পেল, তার সন্তানের কাছ থেকে পেল, সুবহানাল্লাহ বলে। কিন্তু একটা পুরুষ শুধু তার বাবার কাছ থেকেই পেল, তার বোর ফারাজ কিন্তু পেল না। তার ছেলে যদি কেনে সে ফারাজ পেল না, তার নাতি কোথায় যদি কেনে সে ফারাজ পেল না। তাহলে মহিলাদেরকে যদি হিসাব কষা হয়, ছেলেদের থেকে মেয়েরাই বেশি পায়, যদি সমাজ সেটাকে সঠিকভাবে বন্টন করতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত উপস্থিতি, গভীর রাত হয়েছে, মানে 12টা বেজে গেছে। বেশি বক্তব্য লম্বা চওড়া করব না। যারা আশেপাশে আছেন কমিটি, আমাদের কাছাকাছি চলে আসুন। তাবারক রেডি তো নাকি? আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো এখানে বলেছিলাম নতুন মসজিদ উপলক্ষ করে, ইন্নামা সেজদা দেব, আল্লাহর উদ্দেশ্যে সেজদা দেব, আর নিজেদের জীবনের প্রায়শ্চিত্ত, নিজেদের জীবনের পাপকে মোচন করার জন্য এই মসজিদ নিজেদের ঘাম ঝরিয়ে, নিজেদের কষ্টার্জিত পয়সা এখানে দান করে, মেহনত করে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তাই এই মসজিদ বানিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানানো হলো। এখন এই দায়িত্বে যারা আসবে, সর্বপ্রথম তাদের কোয়ালিটি হবে নাম্বার 1, মুখস্থ করুন, নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, বলেন সুবহানাল্লাহ। এবার ঈমানের ডেফিনেশন কি, কেন, কিভাবে, কতটুকু, সেগুলো পরে বলবো। তাহলে এখান থেকে একটা প্রুফ হয়ে গেল, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে মসজিদের দায়িত্বে কোনো অমুসলিমকে রাখা জায়েজ নাই। 2 নম্বর কোয়ালিটি, শর্ট, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন সেই সেক্রেটারিকে, কমিটিকে উঠতে হবে, এটাকে যেন সে বিশ্বাস করে, তার উপরে ঈমান নিয়ে এসে দুনিয়ার জীবন যাপন করে। ওয়াল ইয়াউমিল আখির, যে আমাকে কিয়ামতের দিন উঠতে হবে, হিসাব দিতে হবে। তাহলে কটা হলো? 2টো। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। আমি দুঃখিত, খুব কষ্ট লাগে আমার, এই পৃথিবীতে হাজারো লাখ কোটি মসজিদ আছে এবং তাদের কমিটি মেম্বাররা আছে, যাদের মধ্যে অনেকেই বেনামাজি, ঠিক কিনা? হতে পারে এখানেও। আল্লাহ তাদের হেদায়েত দিক, বলেন আমিন। আমরা তাদের দুশমন নই, রোগটা শুধু ধরিয়ে দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি, বাড়ি গিয়ে আমল করবেন, খাবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর গেল। ওয়া আতা আয-যাকাহ, আর যদি সেই কমিটি, অর্থাৎ 5 জন 10 জন যে কমিটি আপনারা গঠন করেন, আমরা করি, সেই কমিটির মধ্যে যদি কেউ ধনী থাকে, ওয়া আতা আয-যাকাহ, তাহলে তার উপরে যাকাত ফরজ, সে যাকাতটা দেবে। কটা হলো? 4টে। আর সর্বশেষ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সর্ব অবস্থায়, সর্বক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, বলেন সুবহানাল্লাহ। এই 5টা কোয়ালিটি যদি কমিটির মধ্যে থাকে, এই 5টা কোয়ালিটি যদি যারা দায়িত্ব নিয়েছেন, নেবেন আগামী দিনে, তাদের মধ্যে থাকে, আমি বিশ্বাস করি আল্লাহ যেটা কোরআনে বলেছেন এর মধ্যে কোনো ভেজাল নাই, সব সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ অবশ্যই সেই কমিটি যারা দায়িত্বে এসেছেন এবং মানুষ যাদেরকে দায়িত্বে নিয়ে এসছে, অবশ্যই এই আমলগুলো যদি করতে পারে, আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। কালকে এক জায়গায় গেলাম, বারুইপুর, ওখানে আমার আলোচনা ছিল। তো কমিটি আমাকে বলছে, হুজুর
ওদের অনেক পুরাতন মসজিদ, তো সেই পুরাতন মসজিদকে তারা একটু রিকনস্ট্রাকশন করার জন্য, ভেঙে একটু বাড়ানোর জন্য ভাঙচুর কিছু করেছে এবং উপরটা ছাদ দেবে। একটা ছাদ আছে, দোতলায় আবার অ্যালবেস্টার লাগানো আছে, সেখানে আবার ছাদ দেবে। কিছু প্লাস্টার অর্থ দরকার তাদের। তাই বললাম, আমাকে সে বলছে, বলে হুজুর যদি আপনার কোনো যোগাযোগ থাকে তাহলে একটু যোগাযোগ করে দিন, একটা মোটা যদি কিছু পায় আমাদের সহযোগিতা হয়। তো আমার এক বন্ধু, তিনি কাতারে থাকেন, আমি যোগাযোগ করিয়ে দিলাম। এখন বাকিটা আল্লাহর ব্যাপার, আল্লাহ কি কবুল করবেন জানি না। তো বলছে হুজুর আমরা আর থাকবো না, ছেড়ে দেব। আমি বললাম আপনি কমিটির মধ্যে সেক্রেটারি, কেউ সভাপতি, কেউ ক্যাশিয়ার, সব এসছেন, কেউ সহ ক্যাশিয়ার, তো আপনি ছেড়ে দেবেন কেন? বলছে মানুষ এত ডিস্টার্ব করছে। আচ্ছা, কেন মানুষ ডিস্টার্ব করছে? মানুষ মানে কারা? মহল্লার লোক, কাফের বেঈমান মুশরিক মুনাফিক তো এখানে নাই, খ্রিস্টান ইহুদি তো নাই, হিন্দু তো এখানে নাই মসজিদ কমিটির মধ্যে। তাহলে আছে আপনার বাবা, চাচা, খালা, মামা, এরাই তো আছে আপনার গ্রামের দায়িত্বে, বা গ্রামবাসী, মহল্লাবাসী, এরাই ডিস্টার্ব করছে। কেন ডিস্টার্ব করছে? কি মসজিদের মধ্যে কি মদ খাওয়া হয়? নাউজুবিল্লাহ বলে। তারা তো মদ খাচ্ছে না মসজিদের মধ্যে, জেনা করছে না মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে গান বাজনা তো করছে না, মসজিদের মধ্যে পিকনিক করছে না, 31st নাইটে, জানুয়ারিতে, এগুলো তো করছে না। অনৈতিক কোনো কার্যকলাপ তারা তো করছে না মসজিদের মধ্যে। তারা সিদ্ধান্ত নিচ্ছে কি দুতলা, একতলা আছে দুতলা হবে, রংটা খারাপ হয়ে গেছে রং হবে, মসজিদের ইমামের মাইনে একটু কম আছে 1000 টাকা বাড়াতে হবে, হ্যাঁ, কি জমিটা রেজিস্ট্রেশন করা হয়নি সেটা করতে হবে, কি পাঁচিলটা দেওয়া হয়নি সেটা দিতে হবে। এই তো সংস্কারমূলক কাজ করছে। আপনি কাঠি মারলেন কেন? বুঝতে পারছেন না আপনি কত বড় গুনার কাজ করছেন? অর্থাৎ মহল্লাবাসীর এটাও দায়িত্ব। কমিটিকে তো আপনারাই সিলেক্ট করেছেন, আপনারাই দায়িত্ব দিয়েছেন, তাহলে তাদের যদি স্বাধীনভাবে ইসলামের উপরে মসজিদের খেদমতের সুযোগ না দেন, কবিরা গুনাহ হবে। এটা যেন মাথায় থাকে। আল্লাহ আমাদের মাফ করুক, বলেন আমিন। তাদেরকে বোঝালাম, মুসল্লিগুলোকেও বোঝালাম, আল্লাহ যতটুকু সুযোগ দিলেন যে এগুলো করবেন না, বরং তাদের আরো যুবক ছেলে তাদের উৎসাহ করো যে বাবা এইটা এইভাবে করলে আরো সুন্দর হয়, এইটা এইভাবে করো, আমরা তোমাদের পিছনে আছি, মুরব্বী আমরা, বয়স্ক, তোমার দাদু হই, কাকা হই, আমরা পিছনে আছি, তোমরা এগিয়ে যাও বাবা। আমাদের আর সেই সময় নেই, সেই ধরনের শক্তি সামর্থ্য আমাদের নেই, বয়স হয়ে গেছে, ইট মাথায় করে তুলতে পারি না, ক্ষমতায় এখানে ওখানে ছোটাছুটি কালেকশন করতে পারি না, তোমরা যুবক মানুষ, তোমরা এসো, আর সাথে সাথে নামাজটা পড়ো বাবা। তাদেরকে উৎসাহ করেন। একটু ছোট ছোট দাড়ি রেখেছে, অনেক যুবক একটু কাটিং করে রেখেছে। একজন 75 বছর বয়স মুসল্লি, হট বেটা বেয়াদব, তুমি যা দাড়ি রেখেছো জাহান্নামে যাবে। সে মসজিদে এসে দেখলো সর্বনাশ, আমি তো মসজিদের বাইরে তো ভালোই ছিলাম, এখন মসজিদে এসেও যদি আমার জাহান্নামে যেতে হয়, ধর তারিকা আসলামই না মসজিদে। একে মসজিদ থেকে বার করার জন্য গুনাহগার হলো, কিন্তু তাকে ডাকুন, বুকের সাথে লাগিয়ে নিন, বাবা দাড়ি রেখেছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত একটু বাড়িয়ে দাও, খুব সুন্দর লাগছে, আরো সুন্দর লাগবে, সুবহানাল্লাহ। ও মনের মধ্যে মেসেজ পেল, উৎসাহ হলো, ঠিক আছে কাকা দাদু, এবার আগামী মাস থেকে ইনশাল্লাহ, কি রমজান আসছে, কি আমি চেষ্টা করবো, একটা নিয়ত সে করলো। এইভাবে করে সমাজকে আগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তো যে 4টে বিষয় আমি বললাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই মসজিদ কায়েম হয়েছে, পৃথিবীর সমস্ত মসজিদ কায়েম হয়েছে আল্লাহর উদ্দেশ্যে। সেজন্য আমি মুসলমান গর্ব করে বলতে পারি, আমার বাবরি কারুর মন্দির ভেঙে বানানো হয়নি, ঠিক কিনা? কিন্তু বাবরি ভেঙে মন্দির হয়েছে। এই ভারতবর্ষ মারাত্মক সাম্প্রদায়িকতার রোষানলে বর্তমান চলছে। কারা ক্ষমতায় আছে? যাদের 2002 সালে যাদের হাতগুলো রক্তে রঞ্জিত হয়ে আছে, তারাই দিল্লির সিংহাসনে বসে আছে। এ জাতির কবে হুঁশ ফিরবে? এ জাতির সমস্যা কি করে হবে? যারা নিজেদের সমস্যা নিজেরা মেটাতে পারে না, বাইরে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব কি নেবে? নিজের মসজিদের দায়িত্বটুকুনি নিতে পারে না। ওই বললাম বারুইপুরের ঘটনা, ঠেলাঠেলি শুরু করে দিয়েছে। তো আপনারা পার্লামেন্টে গিয়ে সেখানেও তো ঠেলাঠেলি করবেন। অর্থাৎ নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি, আত্মঘাতী কাজ করছি। আল্লাহ এই সমস্যা থেকে গোটা ভারতবর্ষের মুসলিম উম্মাকে হেফাজত করুক, বলেন আমিন। কামরুজ্জামান ভাই এসেছিলেন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন।
সংখ্যালঘু যুব ফেডারেশন, মাইনরিটি ফেডারেশন, সংখ্যালঘুদের জন্য অনেক কথা বলেন, অনেক কাজ করেন। আল্লাহ হায়াতে দারাজ করুক, বলেন আমিন। হক কথা বলার তৌফিক দিক, বলেন আমিন। এসব মানুষগুলো যদি দুনিয়া থেকে চলে যায়, বাদ বাকি সব নেকড়ে, সব শিয়াল, পাতি ছাগলের মতন, পাতি শিয়ালের মতন কথা বলার, রাজপথে কথা বলার মতন ক্ষমতা এখনকার আলেম ওলামাদের মধ্যে খুব কমই আছে। তারা ভয় পায়, আরে রাজপথে কথা বলবে কি, নিজের মসজিদের মেম্বারে কথা বলতে পারে না। যদি চাকরি চলে যায় 5,000 টাকা লস। কি আশ্চর্য বিষয়, খাওয়ায় তোমার আল্লাহ। একটা ইমামের আলেমের যদি এই আকীদা হয় যে চাকরি আমাকে খাওয়ায়, জমি আমাকে খাওয়ায়, টাকা আমাকে খাওয়ায়, চাল ডাল আমাকে খাওয়ায়, কমিটি আমাকে খাওয়ায়, পালাবাড়ির লোক আমাকে খাওয়ায়, তাহলে বেশি দূরে যেতে হবে না, সুন্দরবনে যান। কপিস হাতি আছে, আপনারা তো দূরের কথা, সরকারও জানে না। এই হাতিগুলোর স্টেট ব্যাংকে কটা ফিক্সড ডিপোজিট আছে বলুন তো? ওই হাতি, বাঘ, ঘোড়া, ছাগল, গরু যারা আছে, কোন ফিক্সড ডিপোজিট আছে? গোলায় ধান আছে, বাড়িতে চাল ডাল আছে তাদের? কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলচর প্রাণী এবং স্থলচর প্রাণী, আকাশের উড়ন্ত পাখিগুলো এবং জমিনের নিচে ছোট্ট একটা পিঁপড়ে, সমুদ্রের তলদেশে নীল তিমিগুলো এবং বঙ্গোপসাগরের পাশে যে সুন্দর বন আছে এবং ফরেস্ট এরিয়াগুলো, বন জঙ্গল পৃথিবীর যেখানে যেখানে আছে, সেই সমস্ত জায়গার যত মাখলুকাত আছে, সবাই খালি পেটে সকালবেলা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে বার হয়ে যায়। সারাটা দিন যেতে না যেতে সেই মহান রব, সেই রাজ্জাক, সেই রুজি দাতা তাদের পেট ভরিয়ে যার যার বাড়িতে বাসায় ফিরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা রিপোর্ট আমাকে আপনারা বলুন, করোনা ভাইরাসের সময় কত হাজার কুকুর মারা গেছে? আপনাদের কাছে রিপোর্ট আছে? কথা বলেন, এগুলো বাস্তবতা। মারা গেছে, না খেয়েও মরেছে, কিন্তু মানুষ মারা গেছে, ঠিক কিনা? বাঘ, সিংহ, হাতি, ঘোড়া কেউ মারা যায়নি। তাদের ভরসা সেই রাজ্জাক, সেই রব। আর আপনি একজন আলেম, একজন মুসলিম, আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সেজদা দেন আল্লাহকে। সেজদায় গিয়ে বলতে পারেন না, আল্লাহ আমার রুজির অভাব, আমার কম আছে, আমার মেয়ে অসুস্থ, আমার স্ত্রীর অপারেশন হবে, আমি অসুস্থ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার রুজির ব্যবস্থা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে মানুষের কাছে, কত মানুষের কাছে কোটি কোটি টাকার সম্পদ, 100 বিঘে 200 বিঘে জমি পর্যন্ত আছে। যান বর্ধমানের দিকে যান, 24 পরগনার ওই বসিরহাট এলাকার দিকে যান, 10 বিঘে 15 বিঘে 20 বিঘে করে জমি জায়গা আছে, না খেয়ে মারা যাচ্ছে, কোটি কোটি টাকা। কিন্তু ওই ডক্টর বলে দিয়েছে সকালবেলা 2টো বিস্কুট, দুপুর বেলায় একটা রুটি, রাত্রে 2টো টোস্ট, 1 কাপ চা, খাওয়া শেষ। কোটি কোটি টাকা আছে, খাওয়া তার মধ্যে যাচ্ছে না। কিন্তু আমার বাড়ি, আপনার বাড়ি, রাজমিস্ত্রির লোক এসে মাঠে মাঠে ওই দিন মজুর দেবে, জন মজুর কাজ করবে, তাদেরকে আপনি ভাত খাওয়াচ্ছেন, চাচা আরেকটু দেব, দাও, আরেকটু দে, দাও, না আর হয় না, খেয়েই যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। রোগ শোক ব্যাধি ব্যারাম কিচ্ছু নাই, হালালে শান্তি, হালালে বরকত, হারামে শান্তি নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি একজন ইমাম, হক কথা বলবেন, আপনি একজন আলেম। আমি বহিরাতে যে কবার এসছি, আল্লাহ আমাকে নিয়ে এসছেন, চেষ্টা করেছি মানুষগুলোকে বোঝানোর জন্য। এই তো আপনাদের প্রধান সাক্ষী, প্রধান সাক্ষী বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, আমাদের সভাপতি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দীর্ঘদিন আমরা পাশে পাই, সাজেশন নেই ওনার কাছ থেকে, মাহফিল কিভাবে হবে, কিভাবে পরিচালনা করা যাবে। একটা দিনের জন্য কোনো ডিমান্ড করি না, কেন করব? রুজির মালিক তো আল্লাহ। 10,000 20,000 5,000 দিলে তবে আমার খাওয়া হবে, আর নাহলে হবে না। যারা করেন আমি তাদের সাথে একমত নই, সেটা বিতর্ক বিষয়।
আমার ডিমান্ড হচ্ছে আমি যেন কোরআন থেকে কথা বলতে পারি, আমাকে যেন কাউন্ট করা না হয়, ডিস্টার্ব করা না হয়। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য যেন কথা বলতে পারি, এই সুযোগটুকুন যেন যারা আমাকে নিয়ে আসে তারা দেওয়ার চেষ্টা করে। আর যেখানে প্রবলেম হয় সেখানে যেন অন্তত গভর্নমেন্ট যে পাওয়ার আছে, গভর্নমেন্ট যে রুলস আছে এবং থানার যে পারমিশন আছে সেটা যেন নেওয়া হয়। বিদ্যুৎ চুরি করে যেন জলসা মাহফিলগুলো পরিচালনা করা না হয়, অত্যাধিক মেলা বসিয়ে মহিলাদেরকে নিয়ে এসে ডিস্টার্ব করা না হয়। অর্থাৎ এত মেলা বিভিন্ন জলসায় যাচ্ছি, তো কোরআনের মাহফিল আপনারা দিচ্ছেন, এখানে তো বেশ আলহামদুলিল্লাহ অনেকজন বসে আছে, এমনও মজলিস আছে যেখানে লোক খুঁজে পাওয়া যায় না, 10 জন 20 জন 15 জন 5 জন বসে আছে, অথচ মেলায় 500 হাজার মানুষের ঠেলাঠেলি হুড়োহুড়ি সেসব জায়গায় চলছে। তো আর তারা বলবে হুজুর আমরা তো ভালো কাজই করেছি, ওই মাহফিল হচ্ছে, এইবার একটু লোক কুটুম আসবে, জিলিপি গজা একটু না হলে হয়? নাউজুবিল্লাহ, সারা বছর জিলিপি গজা না খেলে হয় না। এই দায়িত্বগুলো কমিটির আর গ্রামবাসীর। জেনা ব্যভিচারের জন্য পথ প্রশস্ত করে দিল, পথ উন্মুক্ত করে দিল। কত ছেলে মেয়ে সেখান থেকে কন্টাক্ট করে বেরিয়ে চলে গেল। এগুলো দেখবেন আপনারা, বাস্তবতার সাথে মেলাবেন, সুযোগটা আপনারাই করে দিলেন। বন্ধ করে দিন, ওরকম মাহফিল দরকার নাই। মাহফিল যদি এই গ্রামে আগামী কিয়ামত পর্যন্ত না হয় কোনো সমস্যা হবে না, তবে হলে ভালো। মানুষগুলো বুঝতে পারে, কোরআন হাদিস মাসলা মাসাইল ইজমা কিয়াসগুলো বুঝতে পারে, কিন্তু সেটা বুঝতে গিয়ে যদি জিনা ব্যভিচারের রাস্তা পথ প্রশস্ত হয়ে যায়, ওরকম মাহফিল আমরা সমর্থন করি না। আল্লাহ সেসব দিক থেকে বহিরাবাসীকে হেফাজত করুক বলেন আমি। মজলিস আমার খুব ভালো লেগেছে, মেলার কোনো প্রয়োজন নাই। মজলিসের মধ্যে, এই মসজিদের মধ্যে মাহফিল করুন, মসজিদের মধ্যে করুন, ছোট্ট জায়গায় করুন, মাইক এবং বক্সের আওয়াজকে সীমিত করে নিয়ে আসুন। আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি, এটা সৌদি নয়, বাংলাদেশ পাকিস্তান নয়, সর্বধর্মের বাস। আমার মাহফিলের মাইকের আওয়াজে অন্যজনের কেন ডিস্টার্ব হবে? যেমন তাদের পূজা পার্বণে যদি 24 ঘন্টা কীর্তন বাজতে থাকে, বিভিন্ন গান বাজনা বাজতে থাকে, আমার যেমন নামাজের পার্সোনাল ইবাদতের সমস্যা হয়, ঠিক তাদেরও হতে পারে। অনেক মুমূর্ষ রোগী থাকে, অনেক পরীক্ষার্থী থাকে, যেমন কালকে থেকে মাধ্যমিক আছে, সেজন্য আমি কথা শর্ট করে নিয়ে আসবো। এগুলো আমাদেরকে মানতে হবে, যেহেতু আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি, সবাইকে সুযোগ সুবিধা দিয়ে এবং কনস্টিটিউশন সংবিধান যেটা বলেছে সেটাকে মান্যতা দিয়ে কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দেন বলেন আমিন। সুতরাং সেই ইমাম সাহেব হক কথা বলবে এবং গ্রামবাসী মহল্লাবাসী ইমামকে খেয়াল রাখবে, মসজিদ মাদ্রাসাকে খেয়াল রাখবে। আরো একটা কথা আপনাদেরকে সুযোগ করে দিই শোনার, যেহেতু এখানে মিডিয়া হচ্ছে, এই ভারতবর্ষে রেল ট্রেন ওই ট্রেনের যে সম্পদ আছে, জমি জায়গা আছে, যতটা আছে, মনে করুন একটা রেলের সারা ভারতবর্ষে 100% জায়গা আছে রেলের সম্পত্তি। ঠিক তার পরপরই মুসলিমদের ওয়াকফ সম্পত্তি আছে রেলের সম্পত্তির পরই। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াকফ কি ওয়াকফ? এই ওয়াকফ আমার বাপ দাদা 14 পুরুষ দান করে গিয়েছিল, মুসলমানদের বাপ দাদারা দান করে গিয়েছিল মসজিদ মাদ্রাসা মুসলিম কওমের, মুসলিম মিল্লাতের উন্নয়নের জন্য। যে সরকারি ক্ষমতায় আসুক, কি দিল্লি কি বাংলা, হাল তেরা জাল মকসুদ তেরা মাল, এগুলোকে তারা একবার করার চেষ্টা করছে। পার্লামেন্টে অলরেডি বিল উঠে আছে, বিতর্ক চলছে এর উপরে। ঠিক 3 তালাকের মতোই মনে হচ্ছে, কষ্টের সাথে বলছি, আমার মন বলছে, আল্লাহ বেহতার জানেন। যেমন 3 তালাকটাকে রুখতে পারলো না, পেরেছে রুখতে? 3 তালাক নিষিদ্ধ করেছে না করেনি? করেছে, কিন্তু কোরআন তো 3 তালাক নিষিদ্ধ করেনি। স্পেশালি 28 পারায় একটা তালাক নামক সূরাও দেওয়া হয়েছে।
তালাকটা কি, ডিভোর্সটা কি? প্রত্যেকটা যানবাহনে আমরা যখন যাই, বাস যেগুলো আমরা চাপি, সেখানে দেখবেন ইমার্জেন্সি দরজা লেখা আছে। তো ইমার্জেন্সি দরজা, আপাতকালীন দরজা, এ কি সবসময় খোলা থাকে? খোলা থাকে না। যখন গাড়িটা উল্টে গেল, কোন অ্যাক্সিডেন্ট হলো, ওটাকে ওপেন করে দেওয়া হলো, সবাই সেখান থেকে বেরিয়ে পালানোর একটা সুযোগ পেয়ে যায়। সুতরাং ডিভোর্সটা হচ্ছে একটা ইমার্জেন্সি দরজা মানব জীবনে, অর্থাৎ বৈবাহিক সূত্রে কোনো প্রবলেম হলে, চাই সেটা নারীরও হতে পারে, স্ত্রীর হতে পারে, অথবা পুরুষটারও হতে পারে, স্বামীরও হতে পারে। তাই যারই পক্ষ থেকে হোক না কেন, কোরআন সুন্নাহকে সামনে রেখে ইমার্জেন্সি ডোর নামক, তালাক নামক দরজা দিয়ে বেরিয়ে আসার সুযোগ ইসলাম তাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি কাদের ভোট নিয়ে সংসদে গেলেন, গিয়ে সেখানে আপনি নিষিদ্ধ করছেন 3 তালাক বিল, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তকে আপনি চ্যালেঞ্জ করেছেন। অপেক্ষা করুন। সাদ্দাদ ক্ষমতায় ছিল, নমরুদ ক্ষমতায় ছিল, কারুন ক্ষমতায় ছিল, হামান ক্ষমতায় ছিল। ক্ষমতা চিরদিন কাউকে সম্মান জানায়নি, একদিন না একদিন তার হাত থেকে চলে গেছে। তোমারও অবস্থা তাই হবে। আর তুমি বলছো মেরা তো কুছ নেহি, मैं ফকির আদমি হো। তুমি ফকির আদমি, তুমি শুধু একা ফকির আদমি নও। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল গনি, আমি হলাম ধনী। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনতুমুল ফুকারা, আপনারা, আমরা সব ফকিরের জাত, আমাদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমাদের। 1000 কোটি টাকার মালিক, বগলে, পিঠে পেটে একটা ফোঁড়া হবে, কোটি কোটি টাকার সম্পদ বিক্রি হয়ে যাবে। ভিক্ষার ঝুলি নিয়ে, থালাবাটি নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, পয়সা আপনি আনতে পারবেন না। একটা বড়ি কেনার পয়সা আপনার কাছে থাকবে না, বাঁচার পথ আপনার কাছে থাকবে না। আবার একটা মানুষকে আল্লাহ 60, 70, 80, 90 বছর মারাত্মক জ্বর, মারাত্মক ক্যান্সার আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সুতরাং আল্লাহর প্রতি ভরসা রাখুন। তো ফকির আপনি একা নন, ফকির আমরা সবাই। কিন্তু আপনি যে আগুন নিয়ে খেলা করছেন, আপনি মুসলিমদেরকে বিভ্রান্ত করছেন। আপনি শুধু একটা সম্প্রদায়ের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হননি, আপনি শুধু ওই ABCDXYZ, আমি আর নাম নিচ্ছি না, শুধু ওদের প্রধানমন্ত্রী নন। আপনি শুধু RSS, বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের প্রধানমন্ত্রী নন। আপনি ভারতবর্ষের 140 কোটি কম বেশি মানুষের প্রধানমন্ত্রী। তাই আপনার কথাবার্তা সাবধানে বলা উচিত। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে গরু খাবে, কে শুকর খাবে, কে মুরগি খাবে, কে হাঁস খাবে, আপনি আইডেন্টিফাই করবেন। বোরখা পরে কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ, বাজার, শপিং মলে যাচ্ছে, ওদের চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। বোরখা পরে একটা মহিলা আসছে, ওদের দিলের তামান্না, এরা ধর্ষিতা হয় না কেন? এরা ধর্ষিতা হবে না, তার কারণ এরা মুসলিম জাতি, এরা নিজেকে হেফাজত করতে শিখেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর তোমরা উলঙ্গ হয়ে গোসল করছো, ডুব দিচ্ছ, তাতে কোনো সমস্যা নাই। ঘৃণা লাগে, দুঃখ লাগে যে একজন বুরখা পুরোহিতাকে তুমি গালিগালাজ করছো, মারধর করছো, পিটিয়ে মারছো, বারবার করে ডিস্টার্ব করছো। মানুষকে তুমি তকমা দিচ্ছ যে এরা জিহাদি, এরা জিহাদ কি কোথায় সব বলে, মনেও থাকে না মাঝে মধ্যে। লাভ জিহাদ, এইটা একটা কথা হলো? লাভ জিহাদ মানে কি? জিহাদ ভালোবাসা। হ্যাঁ, মুসলমানদের জন্য আজকে অন ক্যামেরা বলছি, জিহাদ মুসলমানদের জন্য ফরজ, অর্থাৎ যেটা ফরজ হয় সেটাকে ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওরা লাভ জিহাদ মানে যেটা বোঝাতে চাইছে, অমুসলিম মেয়ে মুসলিম ছেলের সাথে বিবাহ করতে পারবে না, বা অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে বিবাহ করতে পারবে না, এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নিতে চাইছে। ওদের সিদ্ধান্ত হচ্ছে মুসলিম মেয়েদেরকে আমাদের কাস্টে নিয়ে এসো, কিন্তু আমাদের কাস্টের মেয়েদেরকে মুসলিম কাস্টে বিবাহ দিও না। এটাকে ওরা লাভ জিহাদের আখ্যা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের বক্তব্য, আমরা বোরখা পরে মহিলাদেরকে বার করি, তার মানে এই নয় মহিলাদেরকে আমরা স্বাধীনতায় হস্তক্ষেপ করছি না।
সব জায়গায় সব স্বাধীনতা দেওয়া যেতে পারে না। শিয়াল সব সময় কিন্তু মুরগির স্বাধীনতা চাইবে, এটা মাথায় রাখতে হবে। কেন বলুন তো? তাহলে মুরগিরা এখন যদি মনে করে তাই তো শিয়াল কত ভালো মানুষ, বেটা আমাদের স্বাধীনতা চাইছে, আরে বেটা বাড়িওয়ালা শুধু আমার চারিদিকে বন্দি করে রাখে তালা মেরে, এ বেটা বড় বেয়াদব, ওই শিয়ালটাই ভালো। এর চিন্তা ভাবনা কি ঠিক না ভুল? আপনার চিন্তা কত বড় চিন্তা আপনি মুরগি সাহেব, একটাবার শুধু খুলে শিয়ালের সামনে দিন, তখন বুঝতে পারবেন যে শিয়ালের সিদ্ধান্তটা, শিয়ালের এই ভালোবাসাটা মেকি ভালোবাসা, নকল ভালোবাসা, আপনাকে খাবার ভালোবাসা। সুতরাং তোমাদের ভালোবাসা ধর্ষণের ভালোবাসা, মার্ডার করার ভালোবাসা, নারী নির্যাতন, শ্লীলতাহানির ভালোবাসা, যেগুলো মুসলিমদের মধ্যে হতে দেওয়া যাবে না।